হ্যাঁ, সবাই আসছে, দিয়ে দেন। প্রতি বছর একবার সবাই একসাথে মিলিত হই। আমরা বাজারের সুখ দুঃখ, ব্যবসায়িক আলাপ আলোচনা এবং বাজারের সার্বিক আইন শৃঙ্খলা এই সমস্ত বিষয় নিয়ে আমরা সবাই পারস্পরিক আলাপ আলোচনা করি। আজকের আলোচনায় যে বিষয়গুলি প্রাধান্য পেয়েছে ব্যবসায়িকদের মুখ থেকে, সেটা হলো আমাদের বাজারে নিরাপত্তা কম, শৃঙ্খলা নাই বললেই চলে। আজকে আমরা যারা এখানে উপস্থিত 125 জন ব্যবসায়ী, এটা কিন্তু কম কথা নয়। আমি মনে করি আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত ব্যবসায়ী আমরা উপস্থিত হয়েছি, আমরা এই রাধাগঞ্জ বাজারের মূল চালিকা শক্তি। আজকাল যদি আমরা সিদ্ধান্ত নেই যে এই পরিচালনা কমিটি আমরা সহযোগিতা করব না, তাহলে পরিচালনা কমিটি কিন্তু অচল হয়ে যাবে। আমরা চাই না যে রাধাগঞ্জ বাজারের পরিচালনা কমিটি অচল করবে। আমরা চাই আমাদেরকে সাথে নিয়ে, আমাদের সাথে পরামর্শ করে, সকল ব্যবসায়ীদের সাথে পরামর্শ করে আমরা বাজারটা এবং সুন্দর এবং একটা সুশৃঙ্খল পরিবেশ স্থাপন করি। আজকে রাধাগঞ্জ বাজারে অহরহ চুরি হচ্ছে, যেমন ইব্রাহিম ভাইয়ের দোকান থেকে অনেক টাকা নিচ্ছে, সত্যি দুঃখজনক। আমি চেয়ারম্যান, আমার 9টা ওয়ার্ডে বিচরণ, তারপর কিন্তু একটা স্থায়ী ঠিকানা রাধাগঞ্জ বাজারে। সকাল 9টার সময় আসি আর রাত্রে 9টার সময় আমি সার্বক্ষণিক কিন্তু আপনাদের সাথেই থাকি। আগে যাই করতাম, এখন কিন্তু আমি সার্বক্ষণিক ব্যবসায়ী চিন্তা ভাবনা করি বাজারে থাকি। আমি চাই যে আমার বাজারে প্রত্যেকটা ব্যবসায়ী নিরাপদ থাকুক, প্রত্যেকটা ব্যবসায়ী ভালো থাকুক, বাজারে দোকান বন্ধ করে রাত্রে গিয়ে বাড়িতে সজাগ থাকুক, ঘুম না হোক টেনশনে যে আমার দোকান না জানে চুরি করে নেয়, এটা আমরা চাই না। কেউ এটা কাঙ্ক্ষিত না, আমরা কেউ এটা চাই না। একটার পর একটা যে দুর্ঘটনা হইতেছে, এগুলি আমাদের প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করতে হলে সম্মিলিত প্রচেষ্টা লাগবে, সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি মনে করি রাধাগঞ্জ বাজারের ব্যবসায়ী যে আপনারা আপনাদের বুকের পাটা বিগত 5-10 বছর 20 বছর আগের তুলনায় অনেক শক্ত থাকার কথা। কারণ আমি যদি আজকে চেয়ারম্যান না হয়ে আমার বাজারে একটা ব্যবসায়ী চেয়ারম্যান হইতো, তাহলে আমি কিন্তু নিজের অনেক গর্বিত মনে করতাম এবং আমার বুকের বল অনেক বেশি থাকতো। আপনারা এটা জানেন যে আপনারা অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করেন, সাহসী ভূমিকা দেখান, আপনাদের সাথে চেয়ারম্যান আছে না? বিগত সময়ে রাধাগঞ্জ বাজারে অনেক খারাপ কাজ হয়েছে, চাঁদাবাজি, সেটা বিভিন্ন অনৈতিক কাজ, অপকর্ম হয়েছে। এগুলি এখন কিন্তু আর হয় না। কিন্তু যেটা হয়, রাতে রাতারে চুরি হয়, এটা তো আমাদের প্রতিরোধ করতে হবে। চুরি কোন এলাকায় হয়? যে বাজারের যে অংশটুকু অবহেলিত, ব্যবসা বাণিজ্য কম, দোকানপাট তালা দেওয়া থাকে, এই দিক দিয়েই কিন্তু খারাপ লোকের আনাগোনা বেশি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমরা আজকের যেখানে বসছি, এই এলাকার আশেপাশে দিয়ে দেখবেন রাত্রে 9টা 10টার পরে 12টা 1টা 2টা 3টা পর্যন্ত কিন্তু খারাপ লোকেরা চলে। আমি ব্যবসায়ীদের কাছে আমার একটা উদার্ত আহ্বান, যে এই রাধাগঞ্জ বাজার আমি মনে করি যে এটা আমার বাড়ি, আমার পরিবার। এখান থেকে 2 টাকা ইনকাম করে আমাদের পরিবারের লোকজন নিয়ে আমরা চলি। সুতরাং আমরা এই বাজারের পরিবেশটা অনেক সুন্দর চাই। এখানে কোনো ধরনের অরাজকতা, অন্যায়, চুরি, রাহাজানি, কোন ধরনের মাদকের আনাগোনা, এসব আমরা মানব না। বিশেষ করে রাধাগঞ্জ বাজারে আজকাল সমস্ত ব্যবসায়ী, আপনাদের প্রতি আমি একটা বিনীত অনুরোধ করব যে এই বাজারে আমাদের পরিচয়, আমার পরিচয় আমি একজন ব্যবসায়ী, আমার পরিচয় আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, এটা আমার কোনো পরিচয় না। আমি যখন আমার ব্যবসা প্রতিষ্ঠানে থাকি, আমার পরিচয় আমি একজন ব্যবসায়ী। তাহলেই দেখবেন আমাদের সকলের মধ্যে ঐক্য গড়ে উঠবে। আমি 2 টার্ম চেয়ারম্যান, বিগত সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আমি কোনোদিন কিন্তু বলি নাই যে আমি আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের চেয়ারম্যান। আমি সবসময় আপনাদের মতো একজন সাধারণ ব্যবসায়ী পরিচয় দিয়ে চলে আসছি এবং আপনাদের সকলের দোয়ায় আমি একটা ক্ষুদ্র ব্যবসা নিয়ে শুরু করছি রাধাগঞ্জ বাজারে। আজকে কিন্তু আমি পরিচয় দেওয়ার মতো একটা অবস্থান অর্জন করছি। এটা কিভাবে করছি? আমি আপনাদের মতোই সাধারণ ব্যবসায়ী হিসাবে পরিচয় দিচ্ছি, মানুষের সাথে ওইভাবেই চলছি। আপনাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ, বাজারে চুরি, দাড়ি, রাহাজানি যা হয়, কোনো অন্যায় করলে প্রতিবাদ করবেন, সাথে সাথে আমার ফোন দিবেন, আমারে আগে মাইনা করে আপনারা মারতে।
ব্যবসায়ীদের স্বার্থের বিষয়ে বিন্দু মাত্র কিন্তু আমি ছাড় দিই না। আপনারা দেখেন এই বাজারে কোন ব্যবসায়ীর বিরুদ্ধে কোন ব্যবসায়ীরা আমি উস্কায় দিচ্ছি বা একটা বিশৃঙ্খলা লাগাই রাখছি, কৃত্রিম ভাবে ইজনের সাথে ঝগড়া লাগাই রাখছি, এরকম কোন নজির পাইবেন আপনারা? আমি জানি যে আমি সবার জন্য সমান। আমি চাই যে আমার রাধাগঞ্জ বাজার এই নরসিংদী জেলার মধ্যে একটা সর্ববৃহৎ বাজার, এই বাজারের শৃঙ্খলা, এই বাজারের পরিবেশ, এই বাজারের লোকজনের, ব্যবসায়ীদের আচার আচরণ সব মিলায় একটা অন্যতম অবস্থান থাকবে, এটা আমি আশা করি। আমি আপনাদেরকে আবারও বলছি, এই রাধাগঞ্জ বাজারে যারা মাদকের ব্যবসা করে, মাদক সেবন করে, আপনারা তার নাম, বাপের নাম চুপ করে আমার কাছে দিবেন। আমি কোনো সময় বলবো না যে এই ব্যবসায়ী তোর নাম কইছে। তারে আমি ওয়ার্নিং দিব, আমার লোক দিয়া, গ্রাম পঞ্চায়েতে সরকারি লোক দিয়া তার গার্জিয়ানদের ওয়ার্নিং দিব। দেওয়ার পরে যদি সে সংশোধন না হয়, বাজার ত্যাগ না করে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সক্ষমতা এখনো আছে আমাদের। আমাদের ব্যবসায়ীদের কিন্তু গাফিলতি আছে, আমাদের গাফিলতি। আমরা কিন্তু কোন সময় ঐক্যবদ্ধ হই না। একসাথে মিটিং হইলে আমরা বড় বড় বক্তব্য দিই, এখান থেকে গেলে আমার ঘরের লোক জিন্নতালির ঘরে যদি চুর ডাকায় ঢুকে, আমি কিন্তু জুড়ে সাঁতার নামাবো। এই ধরনের মানসিকতা আমাদের প্রত্যেকটা ব্যবসায়ীকে পরিহার করতে হবে। কোন ব্যবসায়ীর কোন সমস্যা হইলে আমরা 10 জন 100 ব্যবসায়ী আগে গেলে সেটা সমস্যা থাকবে না। আমি যে জায়গায় আপনাদের সাথে একজন ব্যবসায়ী চেয়ারম্যান হয়েছি, এর চেয়ে গর্বের, এর চেয়ে আনন্দের, এর চেয়ে সাহসের কি আপনাদের আছে? যত কিছু হোক, এই বাজারের কোন ব্যবসায়ী একটা সুর দইরা পিঠায় আত্ম ভাঙে লাইলো, আমি কিন্তু আমার ব্যবসায়ীর পক্ষে বলবো। আমি কিন্তু সুরের পক্ষে বলবো না যে তুমি অমানবিক কাজ করছো কেন। আমি দেখবো আমার বাজারের ব্যবসায়ী স্বার্থরা আগে সংরক্ষিত হয়েছে কিনা, হওয়ার পরে আমি অন্য চিন্তা করব। কারণ আমি নিজেও যাতে একজন ব্যবসায়ী। আজকে আপনারা আমার চেয়ারম্যান বানাইছেন, ব্যবসায়ী থেকে চেয়ারম্যান হয়েছি দেখে আজকে রাধাগঞ্জ বাজারের প্রতি এত দরদ। আপনারা দেখেন কতগুলি কাজ, এদিকটা বৃষ্টি হলে আপনাদের পশ্চিম বাজার এদিকটা আইতেছেন খুব বাজারও, আজকে কিন্তু বৃষ্টি হলে হাঁটতারেন। ইনশাল্লাহ সামনেও এই রাধাগঞ্জ বাজারে আরো কাজ করুন। কারণ আমার চিন্তা চেতনা পুরা আদিয়াবাদ ইউনিয়নের, পুরা ইউনিয়ন নিয়ে মনে করেন আমার 100%-এর মধ্যে 50 ভাগ করি, আর 50 ভাগ আমি বাজার নিয়ে করি। কারণ এখানে আমার বসবাস। আগেই বলছি, সকাল 9টায় আসি, রাত্রে 9টায় যাই। সুতরাং একটা জায়গায় থাকি, আপনাদের সাথে চলি, এখানের প্রতি কিন্তু আমার আলাদা একটা মহব্বত। তা আমরা আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করব, এই রাধাগঞ্জ বাজারে কোনো অন্যায় কাজ আমরা হইতে দিব না। আমারে ডাক দিবেন সর্বপ্রথম, আমি যাবো আগে। সর্বপ্রথম আমি যাবো আগে। এই অন্যায় করলে এটা প্রতিরোধের প্রথম ব্যক্তি আমি তো। এরপরে যদি আপনারা আমার পিছিয়ে থাকেন, না এলে আমি অপদস্থ, সমস্যা নাই। আপনারা সবাই সংগঠিত এবং ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের কোন ব্যক্তিগত বা বাজারের কোন সমস্যা হইলে আমার সাথে গিয়ে ব্যক্তিগত ভাবে আলাপ করবেন। আমি আবারও আপনাদেরকে একটা জিনিস স্মরণ করাই দিই, এই বাজারে যে চুরিদারি হইতেছে, যারা আজকে নেশাগ্রস্ত লোক, তারাই কিন্তু এগুলি করতেছে। এই নেশাগ্রস্ত লোকগুলি রাধাগঞ্জ বাজারে কে সংখ্যায় কিন্তু এগুলি বেশি না। সারে বাজারে আপনি গুইনা বাইর করলে রাত্রে 10টা 11 পরে হয়তো 10, 15, 20 জন খোলা পান। তাদের নাম, বাপের নাম, গ্রামের নাম আমার কাছে তালিকাটা দিন। এরপরে যদি তারা এখানে আমার চ্যালেঞ্জ করে আইসা বাজারে অবস্থান করতে, তো এই চেয়ারম্যান না করে, তো ব্যবসা না করে, তো আমাদের ভালো। আমি একটা স্টেপ নিলে, একটা পদক্ষেপ নিলে আপনারা অবশ্যই সবাই আমার সাথে থাকবেন দেখে খারাপ লোক টিকতো না, এটা আমার বিশ্বাস। আমরা এই বণিক সমিতি একটা ঐতিহ্যবাহী সমিতি, দীর্ঘদিন থেকে এই সমিতির কার্যক্রম চলে আসতেছে, আপনারা সবাই জানেন। এই সমিতিটা কিন্তু আমরা শুধু যে কুরবানির আগে এখান থেকে টাকা পায়া কুরবানি দিব, এটা আমাদের জন্য সহজ। 500-1000 করে টাকা জমলে এটা কুরবানির টাকা হয়ে যায়, এটা না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই সমিতিটার মাধ্যমে সকল ব্যবসায়ী ঐক্যবদ্ধ হব, তাই না? আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা রাধাগঞ্জ বাজারের উন্নয়ন, রাধাগঞ্জ বাজারের চুরি, ডাকাতি, ছিনতাই, এগুলি প্রতিবাদ, প্রতিরোধ, সকল অনৈতিক কাজের জন্য আমরা প্রতিরোধ করতে পারবো। আজকে আমি যত ক্ষমতাশালী হই, আমি একা চেয়ারম্যান, একা গিয়া কোথাও প্রতিবাদ করে আমি টিকবো না, আমার সাথে জনগণ না থাকে। হ্যাঁ, সবাই আসছে।
দিয়ে দেন। মুবারক